মা শোনো আমার এই চম্পা কোনা আগরে রানা ধরে মা শোনো সব কিছু রান্না হয়ে গেছে কিন্তু আমার মাসিমা ওরে মা শোনো মাসি দেখো না আপনার কথা মতো না আমি এক এক করে সব কিছু আমি রান্না করেছি মাসি এখন সুন্দর হয়েছে রে মা এখন যে অনেক রাত গো মাসি আমরা এখন কি করব বলো তো মাসি এখন যে অনেক রাত রে মা হ্যাঁ গো মাসি তুমি ওই বারান্দায় ঘুমাও আর আমি এই ঘরের মধ্যে ঘুমাই মা বেশ বলেছো তো মাসি আপনার বয়স হয়েছে আপনি ওই ঘরের মধ্যে ঘুমাবে আর যেইটুকু রাত আছে আমি ওই বারান্দাতে ঘুমিয়ে এই রাতটুকু আজ আমি শেষ করবো মাসি আমি এখন এই বারান্দাতে ঘুমাতে গেলাম মাসি আমি তোর মাসি না দাদা শালুকা আমি তো সর্বনাশ করতে এসেছি তোর স্বামীর কাছে গিয়েছিলাম কিঞ্চিত পূজার বিনিময় মোর মস্তকে মেরেছে হেতালের বাড়ি আর বাড়ি হতে পুরের মতো দুঃখ দিয়েছে সেই অপরাধে আমার এই উদ্গারিত বিষ ঢেলে দিয়ে গেলাম পান্তার হাঁড়ির মধ্যে প্রাতকালে 6 পুত্র খেলে এহ ধাম করিয়া পরিতে পরলোকে করিবে গমন আতুর হইয়া পেটে পুষ্পাঞ্জলি দেবে আমার চরণ সকাল হয়ে গেছে
ওরে মা সলকা ওঠ রে মা, সকাল হয়ে গেছে। মাসি 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 মা, আমি একে গান স্বপ্ন দেখলাম গো মাসি। আমি কেন মাসি মা এমন গান স্বপ্ন আমি দেখলাম, আমি বলতে পারো মাসি? কি স্বপ্ন দেখলি রে মা? কেন মাসি? আমি জানো না প্রমাণকারী সর্বোচ্চ সব আমি হারিয়ে ফেলেছি। ওরে মা সলকা, এটা তোর মনের ভুল রে মা। ওসব কথা নিয়ে চিন্তা করিস না রে মা। এই তো প্রভাত হয়ে গেছে, ওই পান্তায় আগে তো 6 পুত্রকে খেতে দিবি, তারপরে তো প্রজাগণকে দিস রে মা। আমি এখন আসছি রে মা। মাসি না, কত কি রান্না করতে বলে আমায় গৃহ পরিত্যাগ কেন করে চলে যাবে মাসি? ওরে মা সলকা, আমার বাড়ি দেবীর পূজা না হলে আমি কারোর বাড়ি খাই না রে মা। আবার আমি আসবো রে মা। ও মা, মাসিমা বলে হয়তো আমার জীবনে কোনোদিন আজ আমি পরিচয় পেতাম না। আজ পরিচয় যখন আমার দিয়ে গেলে গো মাসি, অন্য সবাই বুঝে আমায় একদিন এসে দেখে যেও না মাসি, আমায় এসে দেখে যেও মাসি। আবার আমি আসবো রে মা। ওই পান্তায় আগে তো 6 পুত্রকে খেতে দিবি, পুত্ররা অনেক দিন বাঁচবে রে গো মাসি। তাই করবো, তাই মা। আমার খেতে দাও মা। বাবা, এই ওটা যে আমার মাসিমা গো। বাবা, আমার মাসিমা। তোমার মাসিমা হলে আমাদের দিদিমা। তা চলে গেল কেন গো মা? দেখো বাবা, আমার বাড়িতে একটা নতুন পূজা বিধান দিতে এসেছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কি বলছি মামা, গরম ভাত দাও আর মাছের মাথাটা আমার দাও, ক্ষুধা লেগেছে। না বাবা না, তোমরা যা চাইছো না তা পাবে না আজকেকার দিনে। না, আজ আমি নতুন পূজা করেছি, এই নতুন পূজার দিনে, অনন্তন পূজার দিনে আজ সবাইকে পান্তা খেতে হবে। অরন্ধনী পূজা? হ্যাঁ বাবা, পান্তা খেতে হয়। পান্তা খেতে হয়। কি খাবো? উষ্ণ ভাজা করেছো, ইচ্ছে ভাজা, ডাল চচ্চড়ি, পায়েস, পিঠা করেছো। মাছের মাথা মৃত্যু খায় না বাবা, যে যা চাইবে আমি আজ সবাইকে খেতে দিব। হ্যাঁ বাবা, আমি খেতে দিয়েছি। আমি এবার তো দিন না, জল আমি দেব। একই করেছি, একই করেছি আমি। আমি একই সর্বনাশ করলাম। আমি কি ভুল করেছি জানিস? এই সারা রাতে জল জামাই রান্না করে শেষ হয়ে গেছে, আমার জানা ছিল না। ও মা, জল শেষ হয়ে গেছে? হ্যাঁ রে লক্ষ্মী, এ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তুমি তাড়া করে যাও আর তাড়া করে জল নিয়ে চলে এসো। হ্যাঁ বেশ বলেছি। ওই সরোবর দেখা চাই না, ওই সরোবরতে আমি এক করে সে জল নিয়ে আমি এখনই। তুমি কি বলছো গো জননী? পুত্রগণের ভাত পান্তা দিয়ে মায়েদের মুখতে শুনিয়াছি, জল আনতে নেই, আজ যাবে জল আনতে মাগো। এই সবাই তোরা এই কথা বলবি আমি জানি, কিন্তু কি করবো বল? তোরা যে আমার সন্তান, আমি যে মা, আমি জল তুই সন্তান, আমাকে যদি রাজি আমি দিতে পারি, আমি মা হয়ে যাবে, সহ্য করতে পারবো না। আবার তুই তোর করে যাও তো, এর কোনো কথা শুন। যাও যাও যাও। শুনেছি আমি যাবো আর এখানে চলে আসবো। তোরা ততক্ষণ পূজার
নাম স্মরণ করে মুখে নেই। আমি এখনই জল নিয়ে আমি আসছি। মা তো চলে গেল, এবার হাতটা ধরে দেখিস। ওদের হাত ঘষার খা, এ প্রণাম করে খা। কেমন হয়েছে রে? মাছের মাথাটা কেমন হয়েছে রে দাদা? দাদা দাদা এই পানটা খেয়ে না আমার যে গোলা কণ্ঠটা জ্বালায় চলে যায় রে দাদা। পান্তা খাই না দাদা, দেখ না এই পান্তা খেয়েছে আমি যে দাদা তুই আর খাই না পান্তা। আমি না দাদা এই মিষ্টির জায়গায় আর কিছু করতে পারছি না। আমার মনে হয় কি জানিস দাদা, মা আমাদের সাথে আমাদের পান্তার সাথে বিষ মিশিয়ে দিয়ে গেছে রে দাদা। সত্য কথা, মা পান্তার সঙ্গে বিষ দিয়ে গেছে। আমি খেতে খেতে অনেক খেয়ে ফেলেছি রে ভাই। বিষের জ্বালা যে আর সহ্য করতে পারছি না রে দাদা। একটি বাড়ির জন্য গর্ভধারণের জন্য লিখে লিখে দেখ না আমাদের চাকরি সারা দেয় কিনা। তুমি কোথায় মা? তুমি কি পেয়ে গেলে মা? জ্বালা সহ্য করতে পারছি, বিষের জ্বালা যে আর সহ্য করতে পারছি না মা। পিতা আজ হরি হরি ওই আমরা মরি মরি গো। মোদের ভাগ্যে ছিল ভাগ্যে ছিল কোথায়? আর তুমি কিছু দেখতে পাচ্ছি না। আমি যে চতুর্দিকে অন্ধকার দেখতে পাচ্ছি। কোথায় পিতা, কোথায় মাতা?
দাদা 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 তুই আমার গেছি গেলে দাদা একটি বাড়ি শুধু ভাই বলে ডাক না জানিস তো দাদা আমি না মিশরি জ্বালা জানি সহ্য করতে পারছি না রে কি দারুণ মিশরি জ্বালা সর্বঙ্গ মিশরি জ্বালাই যাই চলে ও গর্ভধারিণী চলে রে তুমি কত দূরে আজ তুমি পুত্র করিলে মুখে পিস তুলে দিয়ে গেলে গো কেন মা যে সময় তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলাম একটা মুখে লাভা দিয়ে মেরে ফেলেনি কেন আজ আমাদের পান্তার সাথে তুমি মিশিয়ে দিয়ে গেলে গো এ বিষের জ্বালা আরে আরে সহ্য করতে পারছি না গো আমাদের খেতে দিয়ে কোথায় গেলে ও মোদে মোদের খেতে দিয়ে আজ কোথায় গেলে চলে আজ গর্ব ধারিণী মা ও মা আবা গর্ব ধারিণী মা আজ মোদের খেতে কোথায় গেলে চলে গর্ভধারিণী মায়া মা ও মায়া মা গর্ভধারিণী মায়া মা মোদের খেতে দিয়ে কোথা গেলে চলে গর্ভধারিণী মায়া মা ও মায়া মা গর্ভধারিণী মায়া মা মোদের খেতে দিয়ে কোথা গেলে চলে গর্ভধারিণী মায়া মা ও মায়া মা গর্ভধারিণী মায়া মা চোখ মিলে দেখি মাগো তুমি নেই পাশে হারায় নয়ন মনে আঁকি জলে পাশে চোখ মেলে দেখি মাগো তুমি নেই পাশে হারারে নয়ন মনি আঁখি জলে ভাসে চোখ মিলে দেখি মাগো তুমি নেই পাশে হারায় নয়ন মনে আঁকি জলে ভাসে তার কাছে যাবো কি নিয়ে বাজবো তার কাছে যাবো কি নিয়ে বাজবো কে বোঝাবে আঁখি জল বেদনা কি মিশরি জ্বালা একটি বাড়ির জন্য থেকে যাও মা গর্ভধারিণী মায়া মা ও মায়া মার গর্ভধারিণী মায়া মার মায়া মা মায়া মায়া মা কি বিষয় জানা আমি জানি সহ্য করতে পারছি না বিদায় গর্ভধারিণী বিদায়
বিদায় জন্মদাতা পিতা বিদায়, তোমাদের সাথে আর কোনোদিন দেখা হবে না। বিদায় ছোট্টবেলার খেলার সাথে বিদায়, বিদায় চম্পকনগরের প্রজাপিত বিদায়, বিদায় ছোটবেলা দাদা। আজ আমি ছড়ি ঘাটি চলি আমি এখনই চলে যাব। আমার মনটা রয়েছে, পাঁচটা খাবার আছে, আমি যাব। আমি গাড়াপুরে এখনই সিগারে বলিনি। ওকে, আর জানি তোর সঙ্গে কেন এমন ভাবে বাবা বলি আমি আমি জলে অঙ্গে কেন আজ বাবা বলে কি ওঠে গো বাবা বলি ওঠে আরে কি জানি কি ঘটবে ওই আমার লাটে গো বাবা বলি ওঠে আজ চাই বুঝে আসলে ঘরে ও বাচ্চা খাবার আছে গো বাবা বলি ওঠে ওরে বা বলে ওরে না আজ বদনে আজ সোনাবা আজ সোনাবা রাখি যত তোরা আমার বুক ভরা ঘর করি যত
মাঝে কেন শুনতে পাই রানী সরকার ক্রন্দনের ধ্বনি? তবে কি আবার আমার পুত্রগণের কোনো বিপদ? না না না, আমার পুত্রগণের তো কোনো বিপদ হতে পারে না। তবে কেন কাছে রানী সনকা? আমি একটিবার রানী সনকাকে ডেকে দেখি। মহারানী সনকা, ভয় নেই রানী, ভয় নেই, আমি এই মুহূর্তে আসছি রানী, আমি আসছি। তুমি এমন ভাবে কাঁদছো কেন? আর আমার পুত্রগণ কেন সবাই ধুলাতে পড়ে? বলো না রানী, ওরা কি অভিমান করেছে তাই ওরা এমন ভাবে ধুলাতে পড়ে? তোমার নয়ন ধারা বইছে। আমি কি সর্বনাশ করেছি গো? কি সর্বনাশ হতে পারে? যার জন্য তুমি কাঁদছো? বলো রানী, বলো। মনির মধ্যে না কে কে যে মাসির রূপে এসেছিল গো? মাসির রূপে? সেই মাটি বাবার শত পদে দিয়ে করিয়েছে আমাদের রন্ধন পূজা। রন্ধন পূজা? তারপরে বলো রানী, বলো কি হয়েছে তাতে? আমি করেছি রন্ধন পূজা। সেই রন্ধন পূজার পান্তা ভাঙি না আমার শ্যাম সুন্দর মধুকর হরিহর দিগম্বর সবাই মারা গেছে। হরিহর দিগম্বর তিলেছেন, তোরা আমার পিতা বলে একটিবার বুকে আয়, একটিবার বুকে। রানী, তুমি কি করেছ? তুমি জানো না ওই মায়াবিনী মনসা, ওই কুচক্রী কালী মনসা আমার পিছনে সার মায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আর তুমি কিনা ওই কালীর পূজা করেছ এই রাজত্বপুর মাঝে। তুমি কি করেছো? আজ মা হয়ে তুমি পুত্রদের মুখে বিষ তুলে দিয়েছ। ওই আমি বাবা দিয়ে আমি কিনা কাটিয়ে দিয়েছি। কি কাল রান্না দিয়েছি গো? কি দাদা আমি দাদা বেবে ওই আবার বাজারে